This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গতকাল মুর্শিদাবাদের রানীনগরে পুলিশ আক্রান্তের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ৬। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, মুর্শিদাবাদের রানীনগরে পুলিশ আক্রান্তের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ৬। ধৃতদের পুলিশ হেফাজতে নেবার আবেদন জানানো হবে। আজকে ধৃতদের তোলা হবে লালবাগ মহকুমা আদালতে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামী। শঙ্কর, শুধুমাত্র যে ৬ জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, সেই ৬ জনের বিরুদ্ধে মূলত কি অভিযোগ রয়েছে? দেখো, এই ৬ জনের বিরুদ্ধে মূলত অভিযোগ রয়েছে যে এরা পুলিশকে যে ঘটনাস্থলে আক্রমণ চালানো হয়েছিল সেই ঘটনায় এরা জড়িত রয়েছে, এমনটাই অভিযোগ এদের বিরুদ্ধে। মূলত সেই অভিযোগের ভিত্তিতে এদেরকে প্রথমত ৭ জনকে আটক করা হয়েছিল। গতকাল রাত্রের মধ্যে ৭ জনকে আটক করতে সমর্থ হয় রানীনগর থানার পুলিশ, এবং তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়। তিনি নেহাতি বয়স্ক মানুষ বলেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটা জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়েছে ৬ জনকে, যে ৬ জনকে আজকে দুপুরে লালবাগ মহকুমা আদালতে তোলা হবে। মূলত যে ঘটনা ঘটেছে রানীনগরের মরিচা এলাকাতে, সেখানে গতকাল একজন তৃণমূল কর্মীকে তৃণমূলে ভোট দেওয়ার কারণে সেখানকার যোগ কর্মীরা হুমকি দেয়, এমনটাই অভিযোগ মূলত। এবং এই অভিযোগ যখন থানাতে দায়ের করা হয়, তখন সেই অভিযোগের তদন্তে যায় ওই মরিচা গ্রামে রানীনগর থানার পুলিশ। এবং সেই তদন্তে যখন পুলিশ গিয়ে পৌঁছায়, সেখানে একদল তৃণমূল কর্মী পুলিশের সাথে বাকবিতণ্ডা শুরু করে, অর্থাৎ বচসা শুরু হয় পুলিশ এবং তৃণমূল কর্মীদের মধ্যে। এবং সেখানে যেটা পুলিশের অভিযোগ, যে সেখানে পুলিশের উপরে হামলাও চালানো হয়েছে এবং পুলিশকে গালিগালাজ করা হয়েছে, পুলিশের উপরে হাত তোলা হয়েছে, এমনটাই অভিযোগ পুলিশের তরফ থেকে। যে জায়গায় শঙ্কর, তার মানে এই যে ধৃত ৬ জন, এই ধৃত ৬ জনই তৃণমূলের কর্মী সমর্থক? একেবারে এই যে ৬ জন আজকে গ্রেপ্তার করা হয়েছে, যে ৬ জনকে আজকে লালবাগ মহকুমা আদালতে তোলা হচ্ছে, এই ৬ জনই বর্তমানে তৃণমূলের বলেই জানা গিয়েছে এবং পুলিশের তরফ থেকে এমনটাও জানানো হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শঙ্কর। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামীর সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদের রানীনগরে গতকাল যে পুলিশ আক্রান্ত হয়েছিল, সেই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা ৬। ধৃতদের আজই তোলা হবে লালবাগ মহকুমা আদালতে।